হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুকুর থেকে তোমাদের সঙ্গে রুমা। আজকে জন্মাষ্টমী, তাই ভাবলাম একটু তালের কিছু বানানো যাক। তাই এই যে তালের গুলগুলা বানাবো বলে সব কিছু রেডি করছি। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, তারপরে পানমুড়ি দিলাম, এরপর যে নারকেল দিয়ে দিলাম। নারকেল শ্বশুরমশাইকে বলেছিলাম, নারকেল কুলে রেখেছিল। পানমুড়িটাকে আর নারকেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এই যে দিয়ে দিচ্ছি সুজি কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে কী বলবো, দানা দানা না থাকে, পুরো একদম মাখানো হয়। সেই জন্য ভালো করে আগে একটু মাখিয়ে নিলাম। তারপরে সুজিটাকে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ওই যে গ্যাসের উপরে হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে তালের মাড় আছে। ওটাকে তালের মাড়টাকে মেরে গরম করে নিয়েছি। এবারে ওই তালের মাড়টা দিয়ে দেব। জল টল কিছু ব্যবহার করব না, তালের মাড়টা দিয়ে পুরোটা মাখাবো। দেখতে পাচ্ছি অনেকটা তালের মাড় করা হয়েছে। 3টা তাল মেরেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি কিভাবে আমি তাল মারছিলাম। আমি একা করছিলাম, তো সেজন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। একটু একটু দিয়ে মাখিয়ে নেব। একবারে অনেকটা দিয়ে দিলে নরমও হয়ে যেতে পারে, তখন ভালো হবে না। সেই জন্য একটু একটু করে মাখাবো পুরোটা। তোমাদের কার কার তালের গুড়গুলা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, যে কোনো পিঠেই ভালো লাগে। তালের গুড়গুলো খেতে ভালো লাগে। সিজনে যেটা হয় সেটা করে খাওয়া হয়। ভালো করে না মাখালে হবে না। যে আবার আর একটু তালের মাড় নিয়ে নিচ্ছি, দিয়ে দেবো। এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি আছে, তাও অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, না হলে ভালো লাগবে না একটু না মিষ্টি হলে। তো তালের মাড়টা খুব সুন্দর, তেতো নয়, মিষ্টি। অনেক তালের মাড় তেতো হয়। এই যে তোমরা দেখছো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। ঢাকা খুলে এবারে আমি বানাতে বসে গেছি। বাইরে কাঠের মধ্যে বানাচ্ছি, লোহার কড়ার মধ্যে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা। আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।